আমাদের সঙ্গে থাকেন, দেখেন, তাদের সাহচর্য আমরা পাই প্রতিনিয়ত। শুধু মুশকিল হচ্ছে এই মাস্কটা পরে আপনাদের সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলা যায় না, একটা বিরক্তিকর ব্যাপার। কবে করোনা যাবে আমরা জানি না, মাস্কও আমাদের পরে থাকতে হবে। একটু শান্তিতে কথা বলা যেত আপনাদের সঙ্গে, বহুকাল পরে হয়তো আমরা লাইভে আসছি। কেমন আছেন আপনারা, এটা সবার আগে জিজ্ঞেস করাটা খুব দরকার। নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব ভালো থাকুন। সর্বোপরি সাবধানে থাকুন, আপনার শিশু সন্তানকে নজরে রাখুন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের দৈনন্দিন আলোচনা থেকে একটু আলাদা। আমরা এত কবে থেকে বলে আসছি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, যত তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে আসবেন তত তাড়াতাড়ি ডাক্তারবাবু চিকিৎসা করতে সুবিধে। আর্লি ইন্টারভেনশন কথাটা আমরা মাথায় আপনাদের গেঁথে দিয়েছি। আর্লি ইন্টারভেনশন আপনারা জানেন, তারা তো 3 মাস বয়সের মধ্যে নানা কিছু করছেন, জিএম করছেন, অ্যাডাস করছেন, বহুধা বিস্তৃত তাদের কর্মকাণ্ড। এবার তারা কি করছেন, আর্লি ইন্টারভেনশনটা আমরা কেন বাঁচলাম, আর্লি ইন্টারভেনশন, হোয়াট ডাজ ইট মিন বাই আর্লি ইন্টারভেনশন। আমি ডাক্তারবাবুর কাছে চলে যাই, ডাক্তারবাবুর কাছে ক্যামেরাটা ফেরাই, তিনি একটু বলুন আর্লি ইন্টারভেনশন নিয়ে তার এবার কি পরিকল্পনা। তিনি প্রতি মুহূর্তে তিনি এগিয়ে চলেছেন, মাঝে মধ্যে আমরাই পিছিয়ে পড়ি তার সঙ্গে দৌড়তে গিয়ে। এই আর্লি ইন্টারভেনশন নিয়ে তার নবতম পরিকল্পনাটা কি, আমরা একটু কোভিড কালবেলায় শুনে নিই। তাহলে আমরা আগে একটু ক্যামেরাতে দেখি যে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। তো আমরা যদি ওটা দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আর্লি ইন্টারভেনশন তো একটি বিজ্ঞান। সেই বিজ্ঞানটির ধারা আমরা কলকাতা শহরে এনে এতদিনে প্রমাণ করে দিয়েছি যে বাচ্চাগুলোর যদি আর্লি ডিটেকশন হয়, অর্থাৎ আমরা যদি তার কি রোগ হয়েছে এটা যদি খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারি, মৃন্ময়বাবু যেগুলো বলছিলেন সেগুলো দিয়ে স্ট্যান্ডার্ড মেথড ব্যবহার করে আমরা যদি আগে ধরতে পারি, তাহলে কিন্তু তাদের আমরা চিকিৎসা দিলে তারা কিন্তু ভালো হয়ে নর্মাল একটি বাচ্চার মতো নর্মাল স্ট্রিমে নর্মালভাবে জীবনযাপন করতে পারে। এইটা আমরা এতদিন ধরে এস্টাবলিশ করেছি আমাদের কলকাতা ডেভেলপমেন্ট মডেল। অনেক দিন হয়ে যাওয়ার পরে আমাদের মনে হয়েছে যে এবার দেশ জুড়ে এই বিপ্লব আসা প্রয়োজন। ভারতবর্ষের প্রত্যেকটি শিশু যাদের বিকলাঙ্গ বলা হচ্ছে, ভাবা হচ্ছে, বলা হচ্ছে না কিন্তু ভাবা হচ্ছে, তাদের প্রত্যেকের কাউকেই যেন আর বিকলাঙ্গ থাকতে না হয়, সেটা করতে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট। এই ওয়ার্ক ফোর্স ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের যেভাবে আমরা পারি সেই তুল্যমূল্য ক্ষমতা অর্জন করতে হবে দেশের যারা স্বাস্থ্যকর্মী আছেন তাদের। তো সরকার আমাদের এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে চলেছেন। আমরা একটি কোর্স চালু করতে চলেছি, যারাই স্বাস্থ্যকর্মী এই বিষয়ে জড়িত আছেন, অর্থাৎ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার এই লাইনে যে কজন স্বাস্থ্যকর্মী যেভাবে জড়িত আছেন, স্বাস্থ্যকর্মী বলুন, সমাজসেবী বলুন, যারা এনজিও চালান তারা বলুন, যারা এই ব্যাপারে শিখতে চান তাদের জন্য একটা কোর্স আসতে চলেছে, যেটা তো ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম বটেই, হয়তো সারা ভারতবর্ষের মধ্যেই অগ্রগণ্য হবে যখন আমরা কলকাতা ডেভেলপমেন্ট মডেলটার মতো রেজাল্ট দিতে শুরু করব। কারণ আপনি তো পথিকৃৎ, ট্রেল ব্লেজার, প্লাস কলকাতা শহরে সেটাই প্রথম করেছেন। কলকাতা শহরে আমরা যে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারটা কর্পোরেট হেলথ কেয়ারে চালু করেছিলাম সেটা ভারতবর্ষের মধ্যে প্রথম ছিল। এর আগে কোনো হসপিটালে কিন্তু থাকতো না। ত্রিভান্ডমে একটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ছিল, সেটা কিন্তু হসপিটালাইজড বা ইনস্টিটিউশনালাইজড ভাবে ছিল না। প্রথম হসপিটালের মধ্যে একটা মানে স্ট্রাকচার্ড একটা এনভায়রনমেন্টে টারশারি কেয়ার সেন্টার একটা প্রথম আমরা চালু করি। তার সুফল হিসেবে আজকে আমরা সবাইকে শেখাতেও ব্রতী হতে পারছি। আর এই যে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট, এটা দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে একাডেমিক্স আর একটা হচ্ছে ওয়ার্কফোর্স রেডিনেস। তো এই দুটো ব্যাপারে আমার সঙ্গে যে দুজন আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তারা তাদের নিজেদের সম্বন্ধে একটু নিজেরাই বলবেন, কেননা এত বহুধা বিস্তৃত তাদের নিজেদের কার্যকলাপ। না অঞ্জন দা, একটু আপনি ওদের ইন্ট্রোডিউস, যেহেতু তারা প্রথমে এসেছেন। আমাদের একাডেমিক পার্ট যিনি দেখবেন তিনি হচ্ছেন আমাদের এই কোর্সটির প্রিন্সিপাল রুদ্ররূপ গুপ্ত। নমস্কার। বিদেশ থেকে কোয়ালিফাইড একজন মানুষ, আমরা তার সম্বন্ধে ওনার মুখ থেকে শুনবো। আরেকজন হচ্ছেন এই যে বলছিলাম না ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট, সেই ব্যাপারটি যিনি দেখবেন তিনি হচ্ছেন আমাদের পৌলমী নিয়োগী। উনি লাইফ কোচিংও করেন এবং এই সব ব্যাপারেই আমরা জানতে পারবো
এবং যারা এই ধরনের কোর্স করতে ইন্টারেস্টেড, এটা একটা 1 বছরের ডিপ্লোমা কোর্স আমাদের ওই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে হবে। যে যা প্রশ্ন করতে চান করে দিতে পারেন। এনরোলমেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে। যে মুহূর্তে আমরা এনরোলমেন্ট রেডি, মানে সরকার থেকে অনুমতি পাবো, সেই মুহূর্তে আমরা চালু করে দেবো। আমরা আশা করছি আর 1-2 দিনের মধ্যে এই অনুমতি আমাদের চলে আসবে। যদি চলে আসে আমরা আপনাদের এই ব্যাপারে ট্রেন আপ করতে শুরু করব আগামী মাস থেকেই হয়তো। তো আমরা প্রথমে যাব আমাদের প্রিন্সিপাল সাহেবের কাছে, যিনি নিজের সম্বন্ধেও একটু বলবেন এবং এই কোর্সটির ব্যাপারেও একটু বলবেন। রুদ্ররূপগুপ্ত। আচ্ছা, চ্যানেল ভিশনের সকল সুধী দর্শকবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, বড়দের বিনম্র প্রণাম। আর যারা ছোট ছোট ছাত্রছাত্রী যারা আগামী ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে ভীষণভাবে মুখিয়ে আছো বা আছেন, তাদের জন্য বলতে চাই যে একটু আগে শ্রীযুক্ত মৃন্ময়বাবু অসাধারণ সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেছেন। ভীষণ ভালো লাগছে ভেবে। আর আমাদের তো পথিকৃৎ রেসপেক্টেড ডক্টর অঞ্জন ভট্টাচার্য আছেনই। তো আমরা সব মিলিয়ে যে অসাধারণ একটি কর্মযজ্ঞকে সূচিত করতে চলেছি, এটি কিন্তু শুধুমাত্র কর্মযজ্ঞই নয়, এই যজ্ঞের মাধ্যমে আমরা কিন্তু একটা সমাধান খুঁজে পাবো বলে দৃঢ় বিশ্বাসের আঙিনায় হেঁটে চলেছি। কেন হাঁটছি? কারণ আপনারা যারা আসবেন, যারা এই কোর্সটাতে এনরোল করবেন, নিজের নামটি নথিভুক্ত করবেন, তারা বুঝতেই পারবেন যে এটা শুধুমাত্র একটা ফর্মাল এনরোলমেন্ট বা এনলিস্টমেন্ট কিন্তু নয়। সঙ্গে সঙ্গে এই কোর্সটা করতে পারার যে প্রয়োজনীয়তা বা সৌন্দর্য, প্রত্যেক পড়াশোনার প্রতিটি ক্ষেত্রেই একটা সৌন্দর্য খুঁজতে হয়। না হলে যিনি পাঠক বা যিনি পড়াশোনাটি করছেন তার মধ্যে না সেই সাধনাটা জন্মায় না। এটা মনে হয় আমি ফিল শুধু করি না, আমি শুধু অনুভব করি না, আপনারাও অনুভব করবেন। কারণ আমরা যদি ঠিকমতো ডিটেক্ট করতে পারি, আমরা ঠিকমতো প্রিভেন্টও করতে পারবো। ডিটেকশন প্লাস প্রিভেনশন ইজ ইকুয়াল টু হোয়াট? ইজ ইকুয়াল টু ইউনিক ইনভেনশন। ইনভেনশনটা হচ্ছে যে যখনই একজন বাচ্চা যে কিছু জানতো না, যার মধ্যে অনেক রকমের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আমরা প্রতিটা মুহূর্তে ডিটেক্ট করেছি, তাকে যখন প্রিভেন্ট করে দেওয়া হবে এবং এই একাডেমিক কোর্সটার মধ্যে আস্তে 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 সে যখন নিজেকে খুব সুন্দর করে ইনভলভ করবে, অটোমেটিক্যালি বোঝা যাবে যে পড়াশুনোটা কোথায় এবং সিলেবাসের বাইরে পড়াশুনো করতে গেলে কি ধরনের। আমার মনে পড়ে যাচ্ছে, আমরা একটা অনুষ্ঠান করেছি, মেরিট বিখ্যাত প্রয়োজন হয় আর কি। তার নাম ছিল সিলেবাসে নেই। খুব পপুলার ছিল একসময়। দারুণ কথা বলেছেন, এই জন্য আপনি এত সুন্দর পরিচালনা করেন। তো সিলেবাসে নেই, সিলেবাসের বাইরে। আমি এখানে একটা প্রশ্ন ওকে করবো, পৌলে আমি আপনার কাছে আসবো। আমি আসলে যারা প্রথম দেখছেন আমাদের অনুষ্ঠানটা, তারা কিন্তু এখনো বুঝতে পারছেন না যে আমরা কি কথাটা বলছি। আমরা শুরু করেছি আর্লি ইন্টারভেনশন থেকে। আর্লি ইন্টারভেনশন কি আমি বাচ্চাদের করব, না আর্লি ইন্টারভেনশন যারা করবেন তাদের জন্য কোর্সটা, যারা আর্লি হেলথ কেয়ার প্রফেশনালস তাদের জন্য কিনা, এটা তাদের জন্য একটা কোর্স করার ভালো চিন্তা চলছে, আপনারা সেটা চালু করবেন। দ্বিতীয় যে বিষয়টা আমি আসতে চাই, সহজ, মানে যারা দেখছেন তারা এত কিছু তো বুঝবেন না, যতটা সহজ করা যায়। কেউ হয়তো এখন খুলেছেন, কেউ আরো 10 মিনিট বাদে খুলবেন। কাজে আমাদেরকে বারবার রিপিট করে করে যেতে হবে যে আমরা আর্লি ইন্টারভেনশন বিষয়টাকে ফোকাস করছি। আর্লি ইন্টারভেনশনে কি ফোকাস করছি? বাচ্চাদের লাগে আর্লি ইন্টারভেনশন, আমি প্রথমেই বলেছিলাম। তো এবার একটা কথা আপনি বললেন, ধরুন একটি ছেলে, এই মুহূর্তে আমরা স্ক্রিন টাইম নিয়ে বেশ কিছু প্রোগ্রাম করেছি, সেই স্ক্রিনে খুব এনগেজড হয়ে গেছে, সারাদিন সে মোবাইলে পড়াশোনা বাদ দিয়ে সে শুধু খেলে যাচ্ছে। বিভিন্ন খেলা আছে, আমি নাম বলছি না। সেই খেলাগুলো থেকে এই যে আপনি যে দিকটায় ঢুকতে চাইছিলেন, যে আপনি তাকে এমন একটা আলো দেখাবেন, এন্ড অফ দি টানেল, যে আলোটায় আমাদের দেশে এথিক্যাল হ্যাকার কথাটা খুব প্রচলিত নয়। যে এত ভালো মোবাইলে সমস্ত কিছু ট্রাবল শুট করতে পারে, যা খুশি করতে পারে, সে কি এথিক্যাল হ্যাকার হতে পারে না? বিদেশে তো এরকম অনেক আছে। আবার উল্টো দিক থেকে আমার আরেকটা জিজ্ঞাসা থাকবে, যে ডক্টর ভট্টাচার্যের কাছে যে পেশেন্টরা আসছে, তাদের ডেভেলপমেন্টাল ডিলে আছে, তাদের জন্য আপনারা কি কিছু ভাবছেন? কারণ এরা বাবা মারা ভাবেন এর দ্বারা কিছু হবে না, কিন্তু বিল গেটস বা রবীন্দ্রনাথ বা আরো বহু মানুষ, আইনস্টাইন সব থেকে বড় উদাহরণ। আমার মনে আছে তাকে, তিনি ওই লিওপোল্ড ব্লুম বলে একটি স্কুলে প্রাইমারি পড়তে যেতেন। গ্রিক টিচার তাকে বলেছিলেন যে বাবু, তোমার দ্বারা কিছু হবে না, যে তুমি 3টে অক্ষর শিখতে পারো না,
তা আইনস্টাইন পরবর্তীকালে যেখানে বক্তৃতা দিতে যেতেন ওনার স্যারকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন এবং বলতেন যে আমার দ্বারা কিছু হবে না, এটাই ঠিক, আপনারা বলুন কিছু হলো কিনা। মানে শুনতে চাইতেন যে সত্যিই কি কিছু করলেন থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সেই লিওপোল্ড ব্লুম স্কুলটা জার্মানিতে আজও আছে এবং সিলেবাসে নেই। এই যে এই যে মাধ্যাকর্ষণ যে একটা ওয়েভ, সেটা সিলেবাসে ছিল না, এই সম্প্রতি প্রমাণ হয়েছে 100 বছর কেউ পরে। একজন ফোনে আছেন, দেখি তিনি কি ইন্টারেস্টিং কথা আমাদের বলেন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যালো, বলছি। আমি জয়মোহনতে বলছি, প্রদীপ সরকার। আমার একটু মেয়ের একটু প্রবলেম, মেয়ে 12 মাসে, মেয়ে 6-8 বছর, 12 মাসে ওই সর্দি কাশি সব খাইয়ে যায়, কোনো কিছু হচ্ছে না। এটা দারুণ প্রশ্ন। এটা দারুণ প্রশ্ন এই কারণে যে এই এক্স্যাক্টলি এই ধরনের জিনিসকেই আমরা আর্লি ইন্টারভিন করতে চাই। 12 মাস যা সর্দি লাগছে, আপনি নিশ্চয়ই ডাক্তার দেখাচ্ছেন। হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি, দেখি ঠিক হচ্ছে না। ডাক্তার দেখিয়ে যখন সারবে না, তখনই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। ডাক্তার দেখিয়ে সারছে না মানে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে যেতে হবে। এইটা সেন্ট্রাল মেসেজ। এটা শুধু আপনি জানছেন তা নয়, আমাদের স্বাস্থ্যকর্মীদের আমরা পড়াবো ডিপ্লোমা কোর্সে বিজ্ঞান দেখিয়ে। যে বিজ্ঞানের এখন লেখা আছে যে যদি বারবার ডাক্তারের কাছে না গিয়ে না সারে, তখন চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে যেতে হয়। এবং আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে যারা কাজ করে তারা জানে যে এই ধরনের বাচ্চারা আমাদের কাছে অহরহ আসে, এবং আমরা যেভাবে কাজটা করি সেই পদ্ধতি ফলো করলে বাচ্চা ভালো হয়ে যায়। বাবুও জানেন। বা আমাদের কলকাতা শহর শুধু নয়, সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কোনো এক সময় কোনো একজন আমার চোখের সামনে দেখা যে তিনি এয়ারোস্টেস ছিলেন, তিনি ইংল্যান্ড থেকে উড়ে এসে আপনার কাছে চিকিৎসা করাতেন। তো মোটামুটি পৃথিবী জানে আর কি, অঞ্জনদার এই বহুধা বিস্তৃত কর্মকাণ্ডের সাক্ষী হয়ে গেছে প্রায় গোটা পৃথিবী। এবছরে নেহাত করোনার জন্য আটকে গিয়ে, নালে তো বছরে 3 বার তিনি বিদেশ যাবেন। এবার ইএসসিডি এইসব করোনা টরোনা হয় নেদারল্যান্ডস, নয় ডেনমার্ক, নয় ফ্রান্স, নয় ইংল্যান্ড, কোথাও না কোথাও তাকে ডাকাডাকি হবে। এবং তিনি ক্লাসিফিকেশন WHO, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনিং, যতদূর আমার মনে পড়ছে ICF, তার জন্য নিমন্ত্রিত হয়ে চলে গেলেন। আমরাও একদিন এরকম আশা নিয়ে বসে আছি যে অঞ্জনদা কোথায় গেলেন। শুনলাম যে তিনি চলে গেছেন বোধহয় সুইজারল্যান্ড, ভ্যাঙ্কুভার। তো একদম এক্স্যাক্টলি উনি যে ফোনটা করেছেন, উনি যদি এখন ওনার শিশুকে নিয়ে আসেন, উনি দেখতে পাবেন কিরকম আস্তে আস্তে আমাদের পদ্ধতি ব্যবহার করে, কলকাতা ডেভেলপমেন্ট মডেল ব্যবহার করে ওনার এই বারে সত্যি শিলাকাটা আমার মনে সেরে হয় গেছে। বাবার একটা খুব জানার ইচ্ছে যে 8 বছর বয়স হয়ে গেছে, ডাক্তারবাবু আপনার কাছে গেলে এই লোকটি সারবে কি, তাকে তো- আপনি কি বলবেন এবং তাকে আপনার টিম মেম্বার বিজ্ঞানসম্মত ভাবে কি বলবো, আর আমার উদাহরণ কি, মানে এক্সপিরিয়েন্স কি তাই দিয়ে। হ্যাঁ, মানে বিজ্ঞানসম্মত ভাবে আমি যেটা বলা উচিত, সেটা আমি একটু শুনতে চাইবো। হ্যাঁ, বিজ্ঞানসম্মত ভাবে যেটা বলা উচিত যে পরখ না করে না আচালে বিশ্বাস নেই, সুতরাং আমরা শিওর বলতে পারছি না। এইটা একটা বক্তব্য, এটা আমি বলবো ডাক্তার হিসেবে। আর আমাদের অভিজ্ঞতা কি, আপনারা আমাদের টিম মেম্বারদের মুখ থেকে আমাদের অভিজ্ঞতা শুনেছেন। সেটা হচ্ছে যে বাচ্চা এসেছে, ভালো হচ্ছে না, বাবা মা আমাদের কথা শুনেছে, ভালো হচ্ছে না, এরকম বাচ্চা নেই বললেই চলে। এই দুটো হচ্ছে ব্যাপার, এই থেকে আপনাদের বুঝে নিতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ডাক্তারবাবু বললেন আপনাকে, আমি একটা অনুষ্ঠানে গেছি, বহু বাবা মা বসে আছেন, বিখ্যাত জায়গা থেকে মা ঘুরে এসেছেন। তার ছেলেটিকে সর্বত্র বলা হয়েছে যে এই ছেলেকে নিয়ে আপনি পয়সা নষ্ট করবেন না, কোথাও যাবে না, ভেজিটেবল সারাদিন ভেজিটেবল। তা আমার সামনে আমি দেখলাম বাচ্চাটি আরেকটি তার পাশের শিশুটির সঙ্গে সে হুটোপাটি করছে, দৌড়ঝাঁপ করছে, এবং মা সভাপতি তাকে ডাকাও হয়নি, তিনি স্বতঃস্ফূর্তভাবে উঠে দাঁড়িয়ে বললেন যে আমাকে এই কথা বলা হয়েছে। আমি জানতাম না। আমি সেদিন যে অনুষ্ঠানে গেছিলাম, অঞ্জন আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই অনুষ্ঠানে ওই ভদ্রমহিলাকে আমি দেখিও নি কোনোদিন তার কাছে। কিন্তু তিনি উঠে এই কথাটা সর্বসমক্ষে বললেন এবং বলে কেঁদে ফেললেন যে সারা ভারতবর্ষ আমাকে বলেছে। না, ওরা সিঙ্গাপুরও ঘুরে এসেছে। সিঙ্গাপুর গেছিল, সেখান থেকে ঘুরে আসার পরে তিনি ওপেন ফোরামে একটা, সেখানে হয়তো 500 লোক ছিলেন সেই অডিটোরিয়ামে, তিনি বলতে বলতে কেঁদে ফেললেন আপ্লুত হয়ে গিয়ে যে আমার বাচ্চা কিন্তু সত্যি ভেজিটেবল হয়নি, আরো বহু বাচ্চাই হয়নি, আইনস্টাইনও হননি, কাজেই আশা ছাড়বেন না। সব মানুষের কিছু প্রতিবন্ধকতা থাকে, আমারও আছে। সর্বাঙ্গ সুন্দর হয়ে কেউ জন্মান না, বেঁচে থাকেন না, করে কর্মে খেতে খেতে তিনি নিজের জায়গাটাকে তৈরি করে নেন। আমরা যেটা নিয়ে ভাবিত, ডক্টর ভট্টাচার্য যে বাচ্চাদের নিয়ে চিন্তা করেন তারা বৃদ্ধি বিকাশজনিত সমস্যায় ভোগেন, সেখানে তাদেরকে কিভাবে তারা মেইন স্ট্রিমে ফিরিয়ে আনেন, এইটা জানতে আমার খুব আগ্রহ।
এবং তার জন্য দুজন সতীর্থ আমাদের মধ্যে রয়েছেন, রুদ্ররূপ এবং পৌলমী। তারা একটু পার্টিসিপেট করুন। জিজ্ঞেস করুন ওনাদের এবার। রুদ্ররূপ কিভাবে যে এই ধরুন এই যে ইন্টারভেনশন ডায়মন্ড হারবার থেকে বাবার একটু বিশেষ করে কোভিডের সময় আসাই মুশকিল, ধরুন আপনারা কাউকে ট্রেন আপ করলেন, তিনি কি প্রিলিমিনারি কাজটা ওখানে করতে পারবেন শিখে গিয়ে, যে হেলথ কেয়ার প্রফেশনালসদের কথা আপনারা ভাবছেন? অবশ্যই আমি সাপোর্ট করে রাদার 3টে লাইন প্রথমে বলছি, কারণ যে কোনো বক্তব্যকেই সুন্দর করে তুলতে গেলে না কখনো কখনো সাহিত্যের কথা মনে পড়ে আর কি, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। যে মুহূর্তে আমাদের এই সচেতন বাবা মায়েরা ভাবছেন আমার ছেলেটি বা মেয়েটির দ্বারা বোধ হয় আর কিছু হলো না, এই যে বোধ হয়, এই যে প্রশ্নটার উদ্রেক হচ্ছে মনে, জানবেন ওই প্রশ্নটার অন্তরালেই আছে উত্তর, এবং সেটা কিন্তু ঐতিহাসিক উত্তর। আর যার অন্যতম কেন্দ্রস্থল হচ্ছে আমাদের সল্টলেক কলকাতা, অর্থাৎ নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, আমি যদি খুব ভুল কিছু না বলি। কারণ আমরা অপেক্ষা করি সেই সমস্ত মানুষের জন্য যারা এসে কনফেস করবেন যে মনে হয় কিছু হবে না, যদি এখান থেকে একটা আশার আলো আপনারা দেখাতে পারেন। তার মানে এই যে ঐকান্তিক সহযোগিতার জন্য আপনারা হাত বাড়িয়ে দিচ্ছেন, দেখুনই না কত অর্থ আমরা ব্যয় করি, কত সময় আমরা বৃথা নষ্ট করি সারাদিনে, কিন্তু 24 ঘন্টাটাকে অ্যাটলিস্ট যদি 12 ঘন্টাও ঠিকমতো কাজে লাগে, ঘড়ির কাঁটাটাও যেমন সাকসেসফুলি ঘুরছে, আপনাদের জীবনের এই যে চাকাটা, আপনাদের সন্তান সন্ততিদের সঙ্গে যে এই হুইল অফ লাইফটাও ঘুরতে পারে একই ছন্দে, একই রকম একটা ইকুয়েশনে বা সমীকরণে, এটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এটা খুব কনফিডেন্স থেকে আমি বলছি, কারণ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে অসাধ্য সাধন কি করে করতে হয়, আর যেখানে কিন্তু কোনো পিসি সরকারের ম্যাজিককে কাজে লাগে না, শুধু লাগে ভীষণ ভালো কমিউনিকেশন স্কিল, ভীষণ ভালো ওয়ার্কিং স্কিল, আর অফকোর্স সেলফ কনফিডেন্স বা আত্মআস্থা। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে অঞ্জনদা, সচিন সবে খেলতে নামছে, 16 বছর, রঞ্জিতে খেলার পর ইন্ডিয়া টিমে সে চান্স পাচ্ছে না। বিনোদ কাম্বলি চান্স পেল, কষ্ট। আচরেকার সাহেবকে বলছেন যে আমি চান্স পেলাম না, কিন্তু আমি তো খুব খারাপ খেলিনি। গাভাস্কার কথাটা শুনতে পেয়েছিলাম, কোনোভাবে কোনো সাংবাদিক তাকে বলেছিলেন যে এরকম একটি ছেলে বাজা, সে খেলছে, ছেলেটা খুব ভালো খেলে, ওর হিটগুলো আপনি দেখবেন। তখনও সচিন হয়নি। তা সচিন পুরো মনোযোগ দিয়ে গোটা ঘটনাটা সানি শুনেছিলেন, পার্সোনালি সচিনের সঙ্গে যোগাযোগ করেন ওই বয়সে, যখন সচিনকে কেউ চেনে না। তখন তিনি বলেন, আজকে যে তুমি বাদ পড়েছো, এই ভারতবর্ষে প্রায় 32,000 রান করেছেন একজন, ক্যাপ্টেন ছিলেন, 5 ফিট 4 ইঞ্চি হাইট, তিনিও বাদ পড়েছিলেন। ইজ দ্যাট হোয়াট ইউ উড লাইক টু টেল? ডেফিনেটলি। তার কারণ হচ্ছে যে পরাজয়ের মধ্যেই জয়ের কিন্তু সেই উৎসটা লুকিয়ে থাকে। আমাদের বার করতে হবে যে কোথায় গেলে সেই আশার আলোটা আমরা দেখতে পাবো, যেখানে ট্রাফিক পুলিশের দরকার হবে না, যেখানে রেড গ্রিন ব্লু সিগন্যালের প্রয়োজন হবে না, শুধু প্রয়োজন হবে আন্তরিকতা, শুধু প্রয়োজন হবে প্রয়োজনীয় কথাটা ঠিকমতো ব্যক্ত করা। পৌলমী, রুদ্ররূপ খুব সুন্দর কথা বলে, উল্টো দিকে টিভিতে যে বসে আছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, তিনি বলবেন এ বড্ড বকছে। ছোট্ট করে যদি বলা যায় যে ও কি সত্যি বকছে, ওর কথার অন্তরালের জিনিসটা, সারমর্মটা কি রয়েছে। কারণ বাবা মারা বসে আছেন, আমার ছেলেটার কি হবে, মানে তার এসব শোনার সময় নেই। যে বাচ্চাটি এডিএইচডির বাচ্চা, যে বাচ্চাটি অটিজম আছে, যে বাচ্চাটির আরো ডিফারেন্ট সিনড্রোমস আছে, সে বাচ্চাকে নিয়ে একমাত্র বাবা মারা জানেন। সেরিব্রাল পলসি আছে, ডাউন সিনড্রোমস আছে, তারা জানেন যে তারা খুব বেশি কথা শুনতে রাজি নয়। তাদেরকে যদি আপনাকে বলা হয় যে আপনি শুধু 60 সেকেন্ডে বলুন আমার বাচ্চাটির কি হবে, সমস্যাটা যখন একটু গভীরে, মানে এটা তো একটা ডিপ রুটেড সমস্যা, এবং যেটা নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের গবেষণার মাধ্যমে, এবং এই যে একটা কালেকটিভ ফোর্স একটা কাজ করছে, যে এই কোর্সটাকে আমরা নিয়ে আসতে চলেছি। জানতে চাইছি নতুন আলো আপনারা কি দেখাবেন। হ্যাঁ, এবার সেই জায়গাতেই যে কারণে আমাদের এখানে এই যে আর্লি ইন্টারভেনশন নিয়ে অনেক আপনারা জানেন নিশ্চয়ই যে নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে বাবা মাদেরকেও ট্রেনিং দেওয়া হয়, এবং তাদেরকে
সেই জায়গায় অ্যাওয়ারনেসটা মানে প্রচার এবং প্রসার এই দুটোই কিন্তু করার জন্য প্রত্যেক সেটা তো ডক্টর ভট্টাচার্য আরো আপনাদের আগেই চালু করেছিলেন হ্যাঁ, পিওসি হ্যাঁ। প্যারেন্টাল কাউন্সেলিং, তো আমরা দেখছি কাউন্সেলিং শুধু না, ট্রেনিং, সেখানে ট্রেনিং দেওয়া হয় বাবা মাদের বুঝতে। এবং আমি একজন লাইফ কোচ হিসেবে কাজ করি, যেখানে বাবা মাদের সাথে মূলত কাজ করি এবং আপনার তাদেরকে সঙ্গে বাদবাকি যে থেরাপিস্ট রয়েছে তাদের কাজের ফারাকটা কোথায় হবে? ফারাকটা হচ্ছে যে এই যে চিন্তা ভাবনার যে মানে সাধারণ লিমিটেশন। মানুষ যারা দেখছেন তারা জানতে চাইবেন আজকে যে থেরাপিস্ট হ্যাঁ। অঞ্জনার সঙ্গে কাজ করছেন তাদের ডোমেইন থেকে আপনার ডোমেইনটা কোথায় আলাদা হবে, কেন তারা আপনার কাছে আসবেন? আমি একজন সার্টিফাইড কোচ হিসেবে আমার কাজ যেটা হয় সেটা হলো যে বাবা মাদের মধ্যে অনেক সময় চিন্তা ভাবনার লিমিটেশন, এই যে আপনি বলছেন যে একটা আনসার্টেনিটি, তারা জানতে চাইছেন যে আমার ছেলের কি হবে, আমার সন্তানের কি হবে, এই যে প্রশ্নর যে জায়গাটা, সেখানে তাদের হাত ধরে তাদেরকে আস্তে আস্তে সেই রাস্তাটা, আমরা কোচেরা কিন্তু ওভারনাইট কোনো সলিউশন দিতে পারি না এবং আমরা একসাথে কাজ করি, ফিউচার ফোকাসড একটা অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করি, বাবা মার সাথে কথা বলে তাদের জীবিকা, তাদের সমস্ত কিছু, তাদের সময় ম্যানেজমেন্ট, তাদের ফোকাস ম্যানেজমেন্ট, এগুলো সম্বন্ধে সমস্ত ডিটেলস জেনে আমরা কাস্টমাইজ প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোচিং রিপোর্ট বানাই এবং তাদের সঙ্গে তারা যাতে সেটা ফলো করে যাতে তারা ফল পান, সেই অবধি কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিটা মানে থাকে। যেহেতু বাবা মার সঙ্গে ছেলে মেয়ের সব থেকে বেশি সময় কাটে, একদম। আপনারা তাকে ওই সময়টুকু যদি কোচ করেন, বাদ বাকি সময়টা তাকে বাড়িতে ওইটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আমরা স্ট্র্যাটেজিক্যালি ওটাকে পুরো একটা ফর্মুলা বানিয়ে দিই যে কিভাবে ওনারা করতে পারবেন। এবং যেটা আমি বারবার দুটো জিনিসে আসছি, অনেকের ক্ষেত্রে সময় একটা অন্তরায় হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে অ্যাজ আ কোচ কিন্তু আমি তাকে গাইড করি যে তিনি কিভাবে সময়, ফোকাস এবং বাকি ওনার প্রায়োরিটি, মানে কিভাবে তিনটাকে উনি করে একটা পিরামিড তৈরি করে সেইখানে তার বাচ্চাকে যাতে আরো বেটার এই সাপোর্ট উনি কোভিড দিতে পারেন। কালবেলায় এটা কি অনলাইনে বা জুমে বা মিটে বা হ্যাংআউটসে হ্যাঁ। এগুলো করা সম্ভব? হ্যাঁ। সেটা একটা বড় প্লাস পয়েন্ট। হ্যাঁ, বাবা আমাদের মাদের সাথে কোর্সটাও আমাদের কিছুটা যতদিন লাগবে অনলাইনে করা হবে সেটাও কথা হয়ে আছে। বাহ, তার মানে দূরের যারা সিডনি চাইল্ড হেলথ কোর্সটা তো পুরোপুরি অনলাইনেই হয়। হ্যাঁ ঠিক আছে, বা আমাদের এখন সারা expertise আছে। পৃথিবীতে হার্ভার্ডের মতো ইউনিভার্সিটি, প্রিন্সটন, স্ট্যানফোর্ড, তারা সব অনলাইনে এবং তারা মাস্টার সেই এক্সপার্টিজ আমরা ইউজ করব। ঠিক, কারণ এটা একটা পৌলমে এটা বললো না যে আমরা ওভারনাইট সলিউশন দিই না, তাহলে আপনি যে বাচ্চাটির কথা বলেছিলেন, যে বাচ্চাটি সিঙ্গাপুর দেখিয়ে ভালো হয়নি, সাউথ ইন্ডিয়াতে গিয়ে ভালো হয়নি, যাকে বলা হয়েছিল এই বাচ্চা ভেজিটেবল হয়ে যাবে, সে আমাদের এখানে এসে যে কাঁদলো কেন, সেটা হচ্ছে যে সে কতদিন আমাদের ওখানে চিকিৎসা করিয়ে কাঁদলো, 3 মাস। 3 মাসের পরে সেই বাচ্চা নর্মালভাবে বিহেভ করছে দেখে কেউ বুঝতে পারছে না যে এই বাচ্চাটার সম্বন্ধে কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি অনেক কান্নার সাথে এই যে চেয়ারটা আপনি বসে আছেন, এই চেয়ারে আরেকজন মা আমাদের সঙ্গে সেরকম কেঁদে ফেলেছিলেন, তার বাচ্চাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং আমরা সেটা রেকর্ড করে রেখেছিলাম, যে তিনি বলেছিলেন যে ডাক্তারবাবু না থাকলে, যখন যে সময়ের কথা আমরা বলছি সেই সময় যে স্কুল তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই স্কুলে ফিরে আসার পরে সে স্ট্যান্ড করতে শুরু করে এবং এই কথাটা বলতে গিয়ে মা আর পরবর্তী কথাগুলো বলতে পারেনি, এতটাই আবেগপ্রবণ হয়ে গেছিলেন যে চেয়ারটা আপনি বসে আছেন। তো এটা আমরা দেখেছি মানে এই ঘটনাগুলো। এবার আমরা শেখাবো, অন্য স্বাস্থ্যকর্মীরাও সেগুলো জানবে। তাতে সুবিধাটা যেটা হবে, মানে আমি যেটা বুঝতে পারছি, আমার এই সম্পর্কে খুব ধারণা নেই, ডায়মন্ড হারবার থেকে যে ভদ্রলোক ফোন করলেন তাকে কিছুটা হলেও হয়তো ওখানকার ডাক্তার পারবেন, পারবেন। এইটাই আমাদের উদ্দেশ্য। এবং এই যে ছড়িয়ে দেওয়াটা, এটা একটা বিরাট কাজ। এটা এখন আমরা যেহেতু সরকারের অ্যাপ্রুভাল পেতে চলেছি, সরকার অ্যাপ্রুভাল পেলে তবে বিশালভাবে করতে পারবো, কেননা এক্সপার্টিসটা আমাদের কাছে আছে, ওই ধরনের এক্সপার্টিস আমরা ইউজ করব। সিডনি চাইল্ড হেলথের মতো, রয়্যাল কলেজ অফ আপনার তো পিডিয়াট্রিক্স এর সারা চাইল্ড পৃথিবীর অভিজ্ঞতা রয়েছে, পড়াশোনা বা একাডেমিক্সটা রয়েছে, প্লাস এত কাজ করেছেন অঞ্জনা, সুতরাং আপনার কাছে তো এটা কোনো ব্যাপার না। পৌলমী যে বাবা মাদের নিয়ে কাজ করছে, সেই বাবা মাদের কাছ থেকে ফিডব্যাক প্রচণ্ড ভালো, এতটাই যে যে কাজটা মনে করুন আমার 1 মাস সময় লেগে যেত, সেটা 2টো সেশন মানে 3-4 দিনের মধ্যে হয়ে যেতে পারে, সেটা পৌলমী করে দিচ্ছে। অঞ্জনা, আমার এখানে বহু চিকিৎসক বন্ধু তারা বলতেন এখান থেকে চলে যাওয়া পেশেন্টদের ভেলোরে একটাই কারণ, অভ্যর্থনাটা খুব ভালো, তারা এত ভালো ব্যবহার করছেন পেশেন্টকে, তারা আর্ধেক ওখানে সুস্থ করে দিচ্ছেন, তারা বুঝতে পারছেন এখানে তো এমন চিকিৎসা পদ্ধতি যে তার সঙ্গে কথাই বলা যাচ্ছে না। রুদ্ররূপ বাবু প্রথম ওই জন্য বলেছেন কমিউনিকেশন, ওটা আমরা ট্রেনিংও দেবো, ওটা আমাদের রয়্যাল কলেজের ওটা একটা মডিউল, ওটা না হলে কেউ এমআরসিপি পাস আচ্ছা, করতে পারে আপনাদের না। এর মধ্যে বাচ্চার গ্রুমিংও থাকবে? বাচ্চার গ্রুমিং বলতে আমরা একজন বাচ্চার বিভিন্ন রকম
তাদের বিভিন্ন রকম তাদের অসুবিধা থাকে সুবিধা থাকে সেটা বুঝে আমি যেরকম বাবা মাদের যখন গাইড করি, যেরকম সেদিন একটি উদাহরণ দিচ্ছি, একটি ছোট বাচ্চা, আমি যতক্ষণ তার বাবা মার সাথে ছোট্ট করে, কথা আমাদের বলছি সময় কিন্তু শেষ হয়ে গেছে, দেখলাম ঘড়ি সে জানাচ্ছে। কিন্তু হাতটা ঠিক একদম একটা রিদমে নাড়ছে, তখন আমি বুঝতে পারলাম যে ওর ভেতরে রিদম আছে। আমি সেক্ষেত্রে তখন তার মাকে কিছু মিউজিক আমি বললাম যে এই যে মিউজিক থেরাপি, আপনি এই মিউজিক এর মধ্যে আপনি ইনক্লুড করুন, ও কিন্তু এটাতে রেসপন্ড করবে। আইনস্টাইন খুব ভালো বেয়ালা বাজাতে পারতেন, হুম। কিন্তু আর হ্যাঁ। কিছু পারতেন না। আজকের মতো আমাদের স্টুডিও ছাড়তে হবে, বিদায়, নমস্কার। সকলে খুব খুব ভালো থাকুন, আপনার শিশু সন্তানের একটু বেশি যত্ন